তা একটা ফার্স্ট অর্ডার পেয়ে গেলাম গাইস হাওড়া স্টেশনে যাব। এই তো কোথায় গেল, হাওড়া স্টেশন যাবো, একটা অর্ডার পেয়েছি। এবার কাস্টমারকে কল করি দেখি। তো হ্যালো গাইস, আমি হাওড়া স্টেশনে চলে এসেছি। হাওড়া স্টেশনে আসার পরে ভাড়াটা পেয়েছি আমি, পেলাম কত টাকা, 316 টাকা। দেখতে পাচ্ছ 316 টাকা পেয়েছি ভাড়াটায়। এবার দেখি নেক্সট অর্ডার কোথায় পাওয়া যায়। গাইস আমি হাওড়া স্টেশন থেকে বেরিয়ে চলে এলাম, কেননা ওখানে পার্কিংয়ে রাখলে 71 টাকা দিতে হতো আমাকে। একটু এগিয়ে চলে এলাম, যখন আমি হাওড়া স্টেশনের দিকে অর্ডার পাবো তখনই যাব। পার্কিংও দিতে হয় তখন, কিন্তু আগে থেকে দাঁড়াবো না, কেন অর্ডার ওখান দিয়ে পেতে পারি, নাও পেতে পারি, এতক্ষণ দাঁড়াবো না। তাই আমি রেল মিউজিয়ামের দিকে সাইড দিয়ে এগিয়ে এলাম, ওইখানে দাঁড়াবো এখন একটু পার্কিংয়ে। এইটা রেল মিউজিয়াম দেখতে পাচ্ছ, রেল মিউজিয়ামের গেটটা ওই দিকটায়, আমি গেটটা পার হয়ে এই দিকটায় এসে গেছি। গাইস ফাইনালি আমি একটা অর্ডার পেয়ে গেলাম ওলাতে, মুকুন্দপুর যাব, ঠিক আছে। তাই আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওখান দিয়ে এবার পার্কিংয়ে যাব, পার্কিং থেকে তারপরে ওকে পিক আপ করবো। তাতে অর্ডারটা পেয়ে গেলাম, এই দেখো এটা হচ্ছে ওলাতে অর্ডারটা পেয়ে গেলাম। হ্যালো গাইস, আমি কাস্টমারকে ছাড়লাম হাওড়া স্টেশন থেকে, যে অর্ডারটা নিয়ে এলাম ওইটা 100 টাকা মতন পেয়েছি, ঠিক আছে। এবার নেক্সট অর্ডারের জন্য বসে আছি, দেখি আজকে আমি রাতের মধ্যে কত টাকা ইনকাম করতে পারি। গাইস আমি আরেকটা অর্ডার পেয়ে গেলাম, বারুইপুরের দিকে যাব, কিন্তু জানি না ওদিকে গেলে অর্ডার পাবো কি পাবো না। পাবো, কিন্তু অনেক দেরি হয় পেতে অর্ডার, তাও চলে যাই, বসে থেকে তো লাভ নেই, যা হয়, ঠিক আছে। হ্যালো গাইস, আমি কাস্টমারকে ছাড়লাম সবে বারুইপুরে এসে, এবার অর্ডার পাবো কিনা জানি না। এই ভাড়াটা পেয়েছি আমি, দেখে নাও, 415 টাকা ভাড়া পেয়েছি, বারুইপুরে এসেছি। এবার জানি না ওদিকে পাবো কিনা অর্ডার, কতক্ষণ ওয়েট করতে হবে। কিন্তু খিদেও পেয়েছে, প্রায় এখন বাজে 2:30 বেজে গেছে। এবার আগে খেয়ে নিই, তারপরে ভাবছি অর্ডার ধরবো। এবার হোটেল খুঁজতে হবে আমাকে, দেখি কোথায় হোটেল আছে। গাইজ ভাত খেয়ে নিয়েছি, এবার ভাত খেয়ে নিয়ে বসে আছি, অর্ডার পাচ্ছি না এখনো। অন করা আছে আমার অ্যাপগুলো, কিন্তু অর্ডার এখনো দিচ্ছে না। আমি জানি এখানে এলে অর্ডার পেতে খুব দেরি হয়, অনেক দেরি হয়, অনেক অনেক। তাই দেখি বসে আছি, কখন অর্ডার পাই, দেখি কত টাকা অর্ডার পাই, কোথায় পাই, দেখি ততক্ষণ আমি বসে থাকি। হ্যালো গাইজ, ফাইনালি এতক্ষণ দাঁড়ার পর বারুইপুর থেকে এবার গড়িয়াহাট একটা অর্ডার পেয়েছি উবেরে, দেখতে পাচ্ছ উবেরে অর্ডার পেয়েছি। হ্যালো গাইজ, দেখতে একটু সন্ধ্যাও হয়ে গেল, এখনও সেরকম ঠিকঠাক ইনকাম হয়নি। এখন আছি আমি ধর্মতলা কাছেই, মানে প্রিন্সিপ ঘাটের সামনেই আছি আমি এখন। দেখি কোন দিকে অর্ডার পাই, সেরকম অর্ডার পাচ্ছি না। তো গাইস আমি এখন চলে এসেছি, এখন প্রায় রাত কটা বাজে, এখন প্রায় রাত 10:30 বাজতে যায়। এখন আমি চলে এসেছি খড়দহ কাছে চলে এসেছি, আর এখন এখানে অর্ডার পাচ্ছি না। এখন ইনকাম হয়েছে প্রায় 3,000 টাকা মতন ইনকাম হয়েছে এখনও। আমার টার্গেট আছে 4,000 টাকা ইনকাম করা, জানি কটা বেজে যাবে বাড়ি যেতে যেতে ঠিক নেই। এখন বাড়ির দিকে যতটা অর্ডার খুঁজছি তেমন চলে যাবো, কারণ 10:30 বাজতে যায় প্রায়। তো হ্যালো গাইস, আমি অর্ডার পেয়ে গেলাম খড়দহ থেকে, পার্ক স্ট্রিটে বাড়ির কাছের দিকে পেয়ে গেলাম, খুবই ভালো হলো। কেন এমনি 10:30 বেজে গেছে, অর্ডার পাচ্ছিলাম না, তাও অনেকক্ষণ দাঁড়ার পরে একটা পার্ক স্ট্রিটের দিকে অর্ডার পেলাম, খুবই ভালো হলো, কেন বাড়ির দিকে চলে যেতে পারবো আমি। দেখি আমার আজকে 4,000 টাকা কমপ্লিট হয় কি হয় না। তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আমি লাস্টে বলবো কত টাকা আমার হলো, দেখাবো তোমাদেরকে। গাইস আমি চলে এলাম পার্ক স্ট্রিটে, আর ওই ভাড়াটা কমপ্লিট করলাম সুরতপুর খড়দহ থেকে যেটা এলাম আমি। এবার দেখি বাড়ির দিকে একটা গড়িয়ার দিকে অর্ডার পাই কি না, তাহলে বাড়ির দিকে চলে যাব। সেই জন্য পার্ক স্ট্রিটে এখনও আছি আমি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আমার 4,000 টাকা আজ কমপ্লিট হয় কিনা, চ্যালেঞ্জ। তো হ্যালো গাইস, আমি একটা ওলাতে অর্ডার পেয়ে গেছি বাড়ির দিকে, আর ড্রপ করে পরে দেখাচ্ছি কত টাকা আজ ইনকাম হলো। তোমাদেরকে ভিডিওটা দেখাবো, শেষ পর্যন্ত ভিডিও অবশ্যই দেখবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। হ্যালো গাইস, তোমরা যারা রাত্রে কাজ করো তোমরা জানো যে লরি রাত্রেবেলা 10টার পরে চালু হয়ে যায়, তার জন্য
আমরা ভাবছি রাত্রেবেলা কাজ করলেও অনেক রাস্তা ফাঁকা পাই, কিন্তু হ্যাঁ অনেক রাস্তা ফাঁকা পাই, কিন্তু অনেক রাস্তা অনেক জ্যাম থাকে। যখন এখানে দেখো আমি প্রায় 10 মিনিট দাঁড়িয়ে আছি, তাও একটাও গাড়ি এগোচ্ছে না। বুঝতে পারছো যে কত জ্যাম, কত আমার ম্যাপেও দেখাচ্ছে। দেখুন এইটুকুনি যাবো 750 মিটার যাবো, দেখাচ্ছে 12 মিনিট। বুঝতে পারছেন কতটা জ্যাম রাতের বেলায় গাড়িগুলো। আমি মুকুন্দপুরে ওই অর্ডারটা ড্রপ করলাম, কিন্তু একটা আমার সাথে ঘটনাটা কি ঘটেছে, আমি মেন গেটের সামনে গেছি, ওখানে একটা লরির জন্য আমাকে একটুখানি বেশি এগোয়নি, মেন গেট থেকে একটু পার হয়ে দাঁড়িয়ে আছি। আমি কাস্টমারকে বললাম যে আমি তো মেন গেটের সামনে ছিলাম, লরির জন্য একটু এগিয়ে গেছে, আপনি একটু এগিয়ে এলে ভালো হয়। বলছেন আপনি কি আসতে পারলে আসুন, না হলে ক্যান্সেল করে দিচ্ছি। মানে এটা কিভাবে কথা বলে ভাবুন আপনারা, যে আসতে পারলে আসুন, না হলে ক্যান্সেল। বলতে তো পারে যে আমি বাইরে বেরোতে পারবো না, একটু আসুন, এরকম কিছু বলতে তো পারে না। ক্যান্সেল করে দিচ্ছি, আসতে পারলে আসুন, নাহলে আসতে হবে না। গিয়ে দেখলাম যে কোনো বয়স্ক বা না, তো নর্মালি নিজেরা আমাদের মতো বয়সী মানুষ, ঠিক আছে, সেটা বাদ দিন, আমি গিয়ে নিয়ে এলাম, ঠিক আছে। কিন্তু ওদেরকে পিক আপ করার পরে আমার ড্রপ লোকেশনে মুকুন্দপুরে এসে বলছে 42 হসপিটাল দিকে একটু নিয়ে যাবে। মানে কি বলবো, আমিও বলে দিয়েছি সেরকম আমার ড্রপ লোকেশন এখানে ছাড়া এগোতে পারবো না, আগে বলতে পারতেন, নাহলে ক্যান্সেল করে দিতে হবে। এটা ঠিক করেছি কিনা ঠিক করিনি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। টাটা। আর আজকে আমার কত কি আর্নিং হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আজকে আমি কত কি ইনকাম করে দেখাবো, কত কি ইনকাম করেছি আজকে। উবেরে ইনকাম করেছি, আর্নিং এর জায়গায় যাই, এটা তো টোটাল আর্নিং হয়ে গেল। আজ আর্নিং করেছি আজকে আমি আর্নিং করেছি, দেখতে পাচ্ছ 1876 টাকা উবেরে ইনকাম করেছি, 1876 টাকা উবেরে ইনকাম করেছি। এবার ওলাতে দেখবো কত ইনকাম করেছি। ওলাতে রাত 12টা বেজে গেছে 260 টাকা, যেটা লাস্টে নিয়ে এলাম। এবার ইয়েতে যাবো ইনকামে, কালকে দেখবো, কালকে রবিবার হয়ে গেছে, আর্নিংয়ে যাবো কালকে। হ্যাঁ কালকে দেখাচ্ছে 1820 টাকা, মানে টোটাল সামথিং 1820 টাকা, এর 260 টাকা, তাহলে 2080 টাকা। 2080 টাকা হয়েছে আমার উবেরে হচ্ছে 1876 টাকা প্লাস 1876 টাকা, আর ওলাতে হয়েছে 2000 টোটাল হয়েছে 3936 টাকা। 3936 টাকা টোটাল হয়েছে, মানে 4000 করতে পারিনি, মানে সামথিং হয়ে গেছে 4000, মানে 4000 হয়েই গেছে।